হ্যালো এইচএসসি 26 ব্যাচ, সামনেই তোমাদের বোর্ড পরীক্ষা। আর তার জন্যই আজকের এই ক্লাসে আমরা বিগত 8 বছরের আইসিটির বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব এন্ড সেই অনুযায়ী তোমাদেরকে সুপার একটা সাজেশন দিব। আশা করি এই ক্লাসটি তুমি যদি ফলো করো তাহলে 90% প্রশ্ন তোমার কমন আসবেই আসবে। সো মূলত আইসিটিতে 6টা চ্যাপ্টার, আমরা একদম চ্যাপ্টার 6 থেকে উল্টা দিকে আসব, অর্থাৎ আগে চ্যাপ্টার 6 এর অ্যানালাইসিস দেখব, তারপরে পর্যায়ক্রমে আমরা 1 দিয়ে শেষ করব। তো চলো সরাসরি চলে যাই। আগেই বলে রাখি, আমাদের এই অ্যানালাইসিস এন্ড সাজেশন কিন্তু আমাদের যে আইসিটির বই দুইটা আছে, সাজেশন প্লাস সমাধান, এই বইয়ের উপরেই দেখাবো। তো তোমরা যদি চাও এই বই দুইটাও কিনে ফেলতে পারো, এখানে সাজেশন সমাধান সবকিছু থাকবে আর আমরা জাস্ট শুধু সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করি। এ হচ্ছে ভাই আমাদের চ্যাপ্টার 6 এর সিকিউ অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের যে নীল বইটা আছে এই বইটা, ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করি চ্যাপ্টার 6 এর সিকিউ অ্যানালাইসিসটা দিয়ে। এখানে কি আছে অ্যানালাইসিস ছকে? সো এখানে আছে বিগত 8 বছরের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস ছক, অর্থাৎ কোন টপিক থেকে কতবার বোর্ডে প্রশ্ন আসছে সেটা, এন্ড কোন টপিক থেকে আবার কি কি টাইপের প্রশ্ন হয় সেটা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ টপিক 1 থেকে মাত্র 2বার প্রশ্ন আসছে বিগত 8 বছরে। তারপরে হচ্ছে তোমার টপিক 2 থেকে আসছে 4বার, টপিক 3 থেকে আসছে একবার। যেটা থেকে একবার আসছে এটা তুমি চাইলে বাদ দিতে পারো, কারণ খুবই কম ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট তেমন একটা না, ঠিক আছে। এরপরে টপিক 4 এর ডেটাবেস তৈরি, এটার মাঝখানে দুইটা টাইপ আছে, একটা হলো টাইপ 1 আর একটা হলো টাইপ 2। টাইপ 1টা থেকে 2বার প্রশ্ন আসছে, তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু টাইপ 2টা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এটার পাশে 7 স্টার দাও, হ্যাঁ, এটার পাশে 7 স্টার দাও, এখান থেকে 10বার প্রশ্ন আসছে। যেহেতু এটা আসলে শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার, স্বভাবত এখানে অনেক বেশি প্রশ্ন কম, কারণ লাস্ট 4-5 বছর ধরে এখান থেকে কোনো প্রশ্নই হয় নাই, ঠিক আছে। তারপরেও আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা যতটুকু ধরতে পারছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি এখান থেকেই প্রশ্নগুলো কমন আসবে। সো যেগুলো ক্রস দিয়ে দিচ্ছি এর মানে তুমি চাইলে এটা বাদ দিবা ব্যাপারটা তা না। তুমি যদি চাও যে ভাই একটু টাচে রাখবো, পড়ে যাব, পড়তে পারো। আর যদি চাও যে না পড়ে যাব না, চাইলে বাদও দিতে পারো। কিন্তু যেটা ভাই 7 স্টার দিচ্ছি বোল্ড করা, ওইটা কোনোভাবেই মিস করা যাবে না, ওকে। এরপরে আসো টপিক 5। টপিক 5টা ভাইয়া 5 স্টার দিয়ে ফেলো, কারণ এখান থেকে 4বার প্রশ্ন আসছে। টপিক 6টা তেমন একটা ইম্পর্টেন্ট না, টপিক 7 মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, অর্থাৎ টপিক 7টা তুমি 7 স্টার দাও। সো মূলত এখান থেকে যদি প্রশ্ন কমন পেতে চাও, এই টপিক 4 এর টাইপ 2 আর টপিক 7 এই কয়েকটা দেখে গেলেই প্রশ্ন কমন আসবে। টপিক 7 এর মধ্যে আবার 4টা টাইপ হয়, 4টা টাইপের সবগুলাই সমান গুরুত্বপূর্ণ না। যেমন প্রথম দুইটা চাইলে বাদ দিতে পারো, মাত্র একবার একবার করে আসছে, কিন্তু কোনোভাবেই ভাইয়া টাইপ 3টা বাদ দেওয়া যাবে না, যেটা হচ্ছে 1 to 1 রিলেশন। এখান থেকে সবচেয়ে বেশি 8বার প্রশ্ন আসছে এবং পরেরটা থেকে 3বার আসছে, অর্থাৎ টাইপ 4টাও ইম্পর্টেন্ট। তো মোটামুটি আমাদের এই সিকিউ অ্যানালাইসিসটা দেখেই কিন্তু বুঝে ফেললাম প্রশ্ন কোন জায়গাগুলো থেকে সচরাচর এসে থাকে। কোনটা থেকে আসে ভাইয়া? টপিক 4 এর টাইপ 2 থেকে অনেক বেশি আসে, টপিক 5 থেকে আসে, এবং টপিক 7 এর টাইপ 3 টাইপ 4 থেকে প্রশ্ন আসে। ওকে, আমরা অ্যানালাইসিস দেখে অনেক কিছুই বুঝে ফেললাম। এবার যে ভাই এই যে টাইপ 3 থেকে যে 8বার প্রশ্ন আসছে, এই 8টা প্রশ্ন বিগত বছরে কিভাবে আসছিল সেটা তো তোমাকে দেখতে হবে, এন্ড সেটা কিভাবে পরীক্ষায় উত্তর করতে হয় সেটাও কিন্তু শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে মূলত। তো এই প্র্যাকটিসটাই করবা হচ্ছে এইখান থেকে। এই প্র্যাকটিসের জন্য অবশ্যই বইটা তোমার কাছে থাকা লাগবে, কারণ এই বইয়ের ভিতরেই এই প্রশ্নগুলো টাইপ ভিত্তিক দেওয়া আছে। এই যে দেখো, টাইপ 1 এর প্রশ্ন দেওয়া আছে, টাইপ 2 টাইপ 3 সবগুলা টাইপ আকারে আমাদের কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে। হ্যাঁ, টাইপ 4 এর টপিক 4 এর টাইপ 1 এর প্রশ্ন আছে। তারপর হচ্ছে তারপর 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 কি, তারপর আমাদের আছে টপিক 5। হ্যাঁ, তারপর হচ্ছে এই প্রত্যেকটা প্রশ্নের টাইপ ভিত্তিক উত্তর আবার এই টাইপ ওয়াইজ সিকিউসাল আইসিটির বইতে পাবা, অর্থাৎ আইসিটির দুইটা বই, একটা সাজেশন আর একটা সমাধান। সেই সাজেশনের প্রত্যেকটা সিকিউ তোমরা এই বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবা ভাইয়া, কারণ এখান থেকে প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবা যে এই যে সৃজনশীলটা আসছিল ইন্ডেক্সিং থেকে বা ডেটাবেস রিলেশন থেকে, এটা কিভাবে আসলে পরীক্ষায় উত্তর করতে হয়। হ্যাঁ, এই জিনিসটা আমাদের এই সাদা বই থেকে তোমরা শিখতে পারবা, ঠিক আছে। এই গেল ভাই আমাদের চ্যাপ্টার 6 এর অ্যানালাইসিসটা। আমি আর ডিটেলসে এখানে দেখাচ্ছি না, এখানে আর কি দেখাবো, এখানে তো শুধু ভাই প্রশ্ন আছে। সো এটার জন্য বইটা তো তোমাকে লাগবেই, তাই না? সো এই বইটা লাগবে। সো বই থেকে টাইপ ভিত্তিক ভাবে প্র্যাকটিস করলেই আশা করি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। এরপরে ভাইয়া ক খ এর সাজেশনটা আছে। আমরা আসলে এখানে জ্ঞান অনুধাবনও আছে, এমসিকিউ আছে, এত কিছু দেখাবো না আজকের ক্লাসে। আমরা শুধুমাত্র সিকিউ অ্যানালাইসিসটা তোমাদেরকে দেখাবো। তো এরপরে আমরা চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 5 এ চলে যাই। এই হচ্ছে ভাই আমাদের চ্যাপ্টার 5 এর সিকিউ অ্যানালাইসিসটা। এখান থেকে আমরা দেখে নেই আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক গুলা কোনটা।
প্রথম টপিক প্রোগ্রামের ভাষা মাত্র 3 বার আসছে, তুমি চাইলে বাদ দাও। যেগুলো বোল্ড করা আছে এগুলোর দিকে তাকাও, এই যে 6 তারপর 13, অর্থাৎ টপিক 2টা তুমি 7 স্টার দাও, টপিক 2টা 7 স্টার দাও। অ্যালগরিদম এখান থেকে টপিক টাইপ 1 এবং টাইপ 4 এই দুইটাকে তুমি 7 স্টার রাখো, কারণ এখান থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। বুঝে গেছো? আমাদের অ্যানালাইসিসই বলে দেয় প্রশ্ন কোন জায়গা থেকে আসবে। যেটা একবার আসছে তুমি চাইলে বাদ দাও, একবার আসছে বাদ দাও, 2বার আসছে এগুলোও বাদ দাও। যেখানে 6 বার আর 13 বার আসছে এই দুইটা টাইপ কোনোভাবে মিস করা যাবে না। এই টাইপের যে প্রশ্নগুলো আমাদের বইতে আছে টাইপ ভিত্তিক ভাবে সেগুলো প্র্যাকটিস করবা, না পারলে সাদা বই থেকে উত্তরটা দেখবা। ওকে, এরপরে আসো টপিক 3 ফ্লো চার্ট। ফ্লো চার্ট থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসে আমরা এখানে দিছি। টোটাল 11 টাইপের প্রশ্ন ফ্লো চার্ট থেকে হয়। এর মধ্যে বোল্ড করা আছে এটা টাইপ 2 গাণিতিক বেসিক যে সূত্র সেখানকার ফ্লো চার্ট আসে। তারপরে হলো 3 4 এটা মার্ক করো, নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য আর হচ্ছে জোড় বিজোড় এটা। এর পরবর্তীতে ধারার ফ্লো চার্ট আসে অনেক বেশি, 10 বার প্রশ্ন আসছে। তো মোটামুটি এই কয়েকটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট থেকে ইম্পর্টেন্ট। জাস্ট এই কয়েকটা টাইপের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরে আসো ভাইয়া টপিক 6। টপিক 6টা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, সরি টপিক 5 বেসিক প্রোগ্রামিং গাণিতিক সূত্র। একদমই বেসিক প্রোগ্রামিং যেগুলা সেখান থেকে 9 বার প্রশ্ন আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ বেসিক একটা প্রোগ্রামিং আসবে। তারপরে কন্ডিশনাল প্রোগ্রামিং যেটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো যে 4 বার প্রশ্ন আসছে, 4 বার প্রশ্ন আসছে। এই দুইটা টাইপ বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং দল গঠন, এই দুইটা টাইপ বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা চাইলে বাদ দিতে পারো এবং এই দুইটা টাচে রাখতে পারো। ঠিক আছে, এই কয়েকটা টাইপ দেখে গেলেই ভাইয়া হয়। এবং এখানে একটা জিনিস মিস করে গেছি, এই যে দল গঠনের যে ফ্লো চার্টটা এটাও ভাইয়া প্র্যাকটিসে রাখতে হবে। তো মোটামুটি যে কয়েকটা এখানে মার্ক করে দিলাম এগুলো একটু খাতায় নোট করে ফেলো, এই টাইপগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আরো আছে। এরপরে আছে আমাদের টপিক 7 লুপ স্টেটমেন্ট, যেখান থেকে 20 বার প্রশ্ন আসছে। এটা চাইলে 10 স্টার দাও, হ্যাঁ 10 স্টার দিয়ে দাও, কারণ মারাত্মক ইম্পর্টেন্ট। এটার কোন টাইপটা ইম্পর্টেন্ট, যেখান থেকে 14 বার আসছে ধারার যোগফল নির্ণয়। তুমি যদি ধারার যোগফল নির্ণয়ের যে 14টা প্রশ্ন আসছে এখান থেকে 4 5টা সলভ করো, বাকি 8 9টা 10টা দেখবা একই রকম। এটাই টাইপ ওয়াইজ প্রশ্ন সলভের মজা। ওকে ভাইয়া, এরপরে আসো ভাইয়া লুপ স্টেটমেন্ট, যেটা হলো টপিক 8। টপিক 8 এর টাইপ 1টা মারাত্মক ইম্পর্টেন্ট। টাইপ 1টা কি, ধারার যোগফল নির্ণয়। লুপ স্টেটমেন্ট ডো হোয়াইল ইউজ করে, ডো হোয়াইল ব্যবহার করে ধারার যোগফল নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে সেখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, এরপরে লসাগু গসাগু আছে, ডো হোয়াইল লুপ একত্রে আছে, বেশি একটা আসে নাই, চাইলে বাদ দিতে পারো। ওকে, এর পরবর্তীতে গো টু ব্রেক কন্টিনিউ, এটা একটু কঠিন টপিক। হ্যাঁ, কঠিন টপিক থেকে প্রশ্ন খুব বেশি আসে না, মাত্র 5 বার আসছে। দেখে রাখতে পারো, কঠিন টপিক থেকে প্রশ্ন খুবই কম আসে। মানে প্রশ্ন যখন স্ট্যান্ডার্ড হয় তখন এই 13 বার 14 বার যেখান থেকে আসছে এগুলা থেকে প্রশ্ন বেশি হয়। তার মানে তুমি বুঝো যে স্ট্যান্ডার্ড প্রশ্নই বেশি হয়, না হলে তো এই টাইপ থেকে বেশিবার আসতো না। 1 2 বার একটু কঠিন করে, একটা দুইটা প্রশ্নের কঠিন করে, তোমার তো সব প্রশ্ন কমনের দরকার নাই ভাই, তাই না? তোমার 5টা সিকিউ কমন পড়লেই তো এনাফ। তো মোটামুটি যেগুলো দাগাই দিচ্ছে এগুলো থেকে 5টা সিকিউ কমন আসবে। ওকে, এরপরে 3 যেটা সেটা চাইলে রাখতে পারো কম্পাইলার ও ডিবাগিং। এই সো মোটামুটি এই ছিল আমাদের চ্যাপ্টার 5 এর অ্যানালাইসিসটা। তারপর তো ওই যে বললামই অ্যানালাইসিস অনুযায়ী টাইপ ভিত্তিক যত প্রশ্ন আছে আমাদের এই বইতে সব তোমরা আমাদের বইতে পেয়ে যাবা। এই যে 25 সাল একদম লেটেস্ট 25 সালের বোর্ড প্রশ্ন থেকে 17 সালের বোর্ড প্রশ্নের সবগুলা টাইপ ভিত্তিক ভাবে সাজানো আছে। এই যে অ্যালগরিদমের টাইপ 1 থেকে যত প্রশ্ন আছে, যেমন ঢাকা চট্টগ্রাম 25-এর গ নাম্বারটা আসছিল এই টাইপ থেকে, হ্যাঁ আমরা এখানে দিছি। রাজশাহী 17-এর গ নাম্বারটা এই টাইপে আসছিল, এটা আমরা দিয়ে রাখছি। অর্থাৎ যেই প্রশ্নের যেটা যে টাইপে সুন্দর করে আমরা টাইপ ভিত্তিক সাজায় দিছি। তুমি যদি টাইপ ভিত্তিক এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো ভাইয়া, এই যে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, এটার প্রোগ্রামটা, এটার কি অ্যালগরিদম বলছে না, অ্যালগরিদম লিখো, এটার অ্যালগরিদম। তারপর হচ্ছে এই ধারার অ্যালগরিদম, যোগফল প্রদর্শনের অ্যালগরিদম, ফলাফল প্রদর্শনের অ্যালগরিদম, সবগুলা প্রায় একই অ্যালগরিদম। দেখছো, এই সবগুলা প্রায় একই, একটা পারলে আরেকটা পারবা। তোমার কাজ আমাদের বই থেকে টাইপ ভিত্তিক এগুলা প্র্যাকটিস করা, তাহলেই তোমার প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, আমি আর বাকি প্রশ্ন দেখাচ্ছি না। তোমার হাতে যদি আমাদের বইটা থাকে তাহলে তুমি নিজে নিজেই এগুলা প্র্যাকটিস করতে পারবা। এবং এখানে বলছি আগে ক খ আছে, এমসিকিউ আছে, সবই আছে, আমরা জাস্ট সিকিউটা দেখাচ্ছি। তো এরপর চলে যাই আমরা চ্যাপ্টার 4-এ। এই হচ্ছে ভাই আমাদের চ্যাপ্টার 4-এর সিকিউ অ্যানালাইসিস এন্ড সাজেশনটা। তো এখানে তুমি দেখো যে প্রথম যে টপিকটা এটা বাদ দিতে পারো, মাত্র একবার প্রশ্ন আসছে। তারপরে টপিকটাও বাদ দিতে পারো, মাত্র 2 বার 3 বার করে প্রশ্ন আসছে, তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে দেখে রাখলে খারাপ হয় না। ওকে,
টপিক 3 ওয়েবসাইটের কাঠামো, এটা ইম্পর্টেন্ট দিবা, কারণ এখান থেকে 19 বার প্রশ্ন আসছে। এর মধ্য থেকে 4 বার, 6 বার এবং 7 বার, যে তিনটা থেকে তিনটা মার্ক করলাম, এই তিনটা ইম্পর্টেন্ট, এই তিনটা দেখে যাবা। ওয়েবসাইটের কাঠামো থেকে টাইপ 1 এই ট্রি কাঠামোটা পড়ে যাবা। ট্রি কাঠামোর একটা ব্যাখ্যা পড়লেই হবে, লিনিয়ার কাঠামোর একটা ব্যাখ্যা পড়বা। আর কোনটা সুবিধাজনক, এটা মূলত এই যে চারটা টপিক আছে, এই চারটা টাইপ আছে, এই চারটার মধ্যে কোনটা কার থেকে সুবিধা, এটা থেকে প্রশ্ন আসে। অর্থাৎ ট্রি কাঠামোর থেকে হাইব্রিড কি সুবিধাজনক বেশি না কম, এই টাইপের ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। তোমার কাজ হলো আমাদের বই থেকে টাইপ ভিত্তিক সেগুলো প্র্যাকটিস করা। ওকে, এরপরে ভাইয়া আছে HTML ট্যাগ ও অ্যাট্রিবিউট, 4 বার আসছে, তেমন ইম্পর্টেন্ট না। এখন আমরা ইম্পর্টেন্ট গুলা কিন্তু খুঁজে পাই নাই। এবার আসো HTML ট্যাগের ব্যবহার, মারাত্মক ইম্পর্টেন্ট, 7 স্টার দিয়ে দাও। এখান থেকে কতবার প্রশ্ন আসছে? 25 বার। এর মধ্যে 15 বার যেটা থেকে আসছে এবং 7 বার যে টাইপ থেকে আসছে। হাইপারলিংক এবং বুলেট ও নাম্বারিং মারাত্মক ইম্পর্টেন্ট। এই 15টার মধ্যে 4-5টা যদি আমাদের বই থেকে প্র্যাকটিস করতে পারো তাহলে এই খেলা ডান। ওকে, এরপরে আসতেছে ভাইয়া HTML এর টেবিল তৈরি, এটা চাইলে 100 স্টার দিতে পারো, ঠিক আছে। HTML এর টেবিল তৈরি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া কল স্প্যান রো স্প্যান। কল স্প্যান রো স্প্যান মারাত্মক ইম্পর্টেন্ট। ধরো এরকম একটা টেবিল আছে, হ্যাঁ, এরকম একটা টেবিল আছে, এর মধ্যে এই এরকম একটা গ্যাঞ্জাম আছে, হ্যাঁ, এইটাকেই বলা হয় রো স্প্যান, ঠিক আছে। এরকম রো স্প্যান, কল স্প্যানের যে ব্যাপারগুলা, সেখান থেকে মারাত্মক প্রশ্ন আছে। 19 বার প্রশ্ন আসছে, অর্থাৎ তোমার সময় এখান থেকে প্রশ্ন আসবে। এর পরবর্তীতে যেটা সেখান থেকে 9 বার আসছে, অর্থাৎ বেসিক টেবিল, হ্যাঁ, সোজা সোজা বেসিক কিছু টেবিল দিয়া দেয়, কিছু নাম রোল থাকে, এগুলা দিয়ে বলে যে এটার HTML কোডটা লিখো, তুমি খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবা। তো এই দুইটা টাইপ হচ্ছে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর ওয়েবসাইট পাবলিশিং তেমন ইম্পর্টেন্ট না। সারিকে কলামে রূপান্তর, যদি প্রশ্ন কঠিন করে এটা দিতে পারে, সারিকে কলামে রূপান্তর, হ্যাঁ, মানে যেখান থেকে একবার দুইবার আসছে ওইগুলা আসলে খুবই কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা ইম্পর্টেন্ট কোনগুলো পাইছি? যেগুলো বল গোল করে দিছি সেগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো গোল করে দিছি সেগুলাই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে কি আছে? টাইপ ভিত্তিক ভাবে 25 সাল থেকে 16 সাল পর্যন্ত সকল প্রশ্ন সুন্দর করে দেওয়া আছে। এই হাইব্রিড কাঠামো থেকে কি কি প্রশ্ন আসছে, লিনিয়ার কাঠামো থেকে কি কি প্রশ্ন আসছে, এই লিনিয়ার কাঠামো ব্যাখ্যা করো, এই একটার উত্তর পারলে লিনিয়ার কাঠামো ব্যাখ্যা করো, এই যে স্ট্রাকচার ব্যাখ্যা করো, এটাও তুমি পারবা না। স্ট্রাকচার তারপরে যেটা কোন কোন কাঠামো বিন্যস্ত ব্যাখ্যা করো, মানে এই একটা উত্তর দিয়ে সব উত্তর হয়ে যাবে। এই প্রত্যেকটার ব্যাখ্যা উত্তর কিন্তু আমাদের সাদা বইটাতে সুন্দর করে দেওয়া আছে। তো নীল বইটা, এটা হচ্ছে নীল বই, এখানে শুধু প্রশ্ন আছে, কিন্তু এই সাদা বইতে ব্যাখ্যা সহ ক খ গ ঘ সবকিছুর ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে, প্রত্যেকটার উত্তর সুন্দর করে দেওয়া আছে টাইপ ভিত্তিক। তো এই বইটা আমরা আর দেখাচ্ছি না, ঠিক আছে, আমরা জাস্ট অ্যানালাইসিসটা দেখাচ্ছি। ওকে, তো এখানে টাইপ ভিত্তিক যত প্রশ্ন আছে তুমি যদি প্র্যাকটিস করতে পারো ভাইয়া কিছু কিছু, তাহলে ইনাফ, ঠিক আছে। এই যে 25 সালের প্রশ্ন, চিত্র 1 কে 2 এর মতো করে উপস্থাপন করা যায়, ব্যাখ্যা করো, হ্যাঁ, খুব সুন্দর প্রশ্নগুলা। তো এরকম টাইপ ভিত্তিক প্রশ্নগুলা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে ভাইয়া ইনাফ তোমার জন্য। আর এটাই মজা যে টাইপ ভিত্তিক তুমি যখন প্র্যাকটিস করবা তখন একই টাইপের একটা দিয়ে অনেকগুলা হয়ে যাবে। আমাদের এই যে কল স্প্যান রো স্প্যান বলছে অনেক ইম্পর্টেন্ট, দেখো এই যে কল স্প্যান রো স্প্যান, এই যে এখানে রো স্প্যান হয়ে গেছে, হ্যাঁ, রোজপেন হয়ে গেছে। সেরকম রোজপেন কলসপেন এর মধ্যে আবার দেখো কত কাহিনী, সেরকম কাহিনীওয়ালা জিনিসপাতি কিছু কিছু যদি আমাদের বই থেকে প্র্যাকটিস করতে পারো, কারণ উত্তর সহজ যেহেতু দেওয়া আছে, ইনাফ। তো এরপরে এখানে সিকিউ আছে, কখ আছে, সব আমাদের বইতে আছে, এমসিকিউ আছে, আমাদের বই হাতে থাকলে সব হয়ে যাবে। তো এরপরে আমরা চ্যাপ্টার 3 সিকিউ অ্যানালাইসিসে চলে যাব। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 সিকিউ অ্যানালাইসিস এন্ড সাজেশন। এখান থেকে সবচেয়ে মারাত্মক ইম্পর্টেন্ট বলা যায় টপিক 1 রূপান্তর, যেখান থেকে বিগত বছরে 38 বার প্রশ্ন আসছে। এর মধ্যে তুমি হতেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো অন্যান্য থেকে দশমিক, আর অন্যান্য টু অন্যান্য মানে বাইনারি, মাধ্যম বাইনারি, যে কোনোটা থেকে যে কোনোটাতে কনভার্ট করা। মোটামুটি এই রূপান্তরের সবগুলা টাইপই তোমাকে দেখে যাইতে হবে, সবগুলা টাইপই দেখে গেলে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। 2 এর পরিপূরক ভাই একটা বা দুইটা যদি সলভ করতে পারো এই 23টা থেকে, খতম, 2 এর পরিপূরক পুরোপুরি খতম হয়ে যাবে। একটা বা দুইটা যদি প্র্যাকটিস করো, কারণ সবগুলোর নিয়ম একই, ঠিক আছে। 23 বার প্রশ্ন আসে, তার মানে 7 স্টার দাও, এটাকেও 7 স্টার দাও, অনেক বেশি ইম্পর্টেন্ট। কোড বাদ দাও, এখান থেকে প্রশ্ন একবার আসছে, এখান থেকে এমসিকিউ আসে, কোড থেকে সিকিউ আসে না, এমসিকিউ আসে। সো লজিক গেট সমূহের বর্ণনা, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, 2 বার করে আসছে, চাইলে বাদ দিতে পারো। তারপরে হইতেছে ভাইয়া সমীকরণ ও সত্যক সারণী, ঠিক আছে। সমীকরণ ও সত্যক সারণীর টপিক 2টা মারাত্মক ইম্পর্টেন্ট, 7 স্টার দাও, 7 স্টার দাও, টপিক 2টা মারাত্মক ইম্পর্টেন্ট। 23-13 বার প্রশ্ন আসছে, এটা বাদ দিতে পারো।
টপিক 6 সরল সমীকরণ থেকে দুই টাইপের প্রশ্ন হয়, একটা হলো চিত্র দেওয়া থাকে সমীকরণ বানাইতে বলে, আর একটা হলো সমীকরণ দেওয়া থাকে চিত্র আঁকাইতে বলে। তো মোটামুটি প্রথমটা ইম্পর্টেন্ট, পরেরটা বাদ। তো এই টাইপটা প্র্যাকটিস করতে হবে। টপিক 7 থেকে আমাদের মোটামুটি এই তিনটা টাইপ মারাত্মক ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট। প্রথম দুইটাকে তুমি 7 স্টার দিবা, আর পরেরটাকে তুমি চাইলে 3 স্টার দিতে পারো। হ্যাঁ, শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন, শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যাওয়া যাবে না। আমাদের বইতে টাইপ ভিত্তিক উত্তর সহ খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সব দেওয়া আছে প্রশ্ন সহ। এরপরে অ্যাডারে চলে আসো। অ্যাডার থেকে খুব বেশি একটা প্রশ্ন আসতে দেখা যায় না, 3 বার আসছে এক টাইপ থেকে, 4 বার 2 বার, 4 বার 2 বার 1 বার, এটা একবার আসছে মাত্র। এনকোডার ডিকোডার থেকে 6 বার আসছে, এটা দেখে যেতে পারো। এনকোডার ডিকোডারটা 5 স্টার দাও। তো মোটামুটি যেগুলা দাগাই দিলাম, যেগুলা বোল্ড করা আছে, এগুলা যদি প্র্যাকটিস করে যাইতে পারো প্রশ্ন কমন গ্যারান্টি, অর্থাৎ সিকিউ তে প্রশ্ন কমন আসবে। এরপরে কি আছে তোমরা জানো, টাইপ ভিত্তিক ভাবে 25 সাল থেকে 17 সাল সকল প্রশ্ন আছে, তুমি জাস্ট প্র্যাকটিস করে যাবে। দেখো এই যে 25 সালে যে প্রশ্নটা আসছে এন এর মান নির্ণয় করো, 24 সালে একই প্রশ্ন আসছিল এন এর মান নির্ণয় করো। হ্যাঁ, আবার 23 সালে একই প্রশ্ন আসছিল এন এর মান নির্ণয় করো। তার মানে তুমি বুঝতে পারছো ভাই 23 সালের প্রশ্ন যে প্র্যাকটিস করে গেছে 24 সালে কমন আসছে, আবার 24 এর প্রশ্ন প্র্যাকটিস করে গেছে যে 25 এ কমন আসছে। 25 এর প্রশ্নগুলা যারা প্র্যাকটিস করে যাবে তাদের 26, 27, 28 সব সালে প্রশ্ন কমন আসবে। অর্থাৎ বোর্ডের টিচাররা যে প্রশ্ন করে ভাইয়া একই ধাঁচের প্রশ্ন বারবার করে। এখানে এন এর মান, এখানে এর মান, এন এর মান, জাস্ট হচ্ছে উদ্দীপকটা একটু চেঞ্জ করে দিছে। এখানে উদ্দীপক আলাদা, এখানে উদ্দীপক, এখানে। তুমি বুঝতে পারছো উদ্দীপকে একটু ভিন্নতা থাকে, কিন্তু মূলত আমার প্রশ্নটা একই। সেই রকম আমাদের বই থেকে টাইপ ভিত্তিক এই প্রশ্নগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, যে উদ্দীপকের কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমে তুমি প্রকাশ করতে পারো কিনা। না পারলে আমাদের সাদা বইতে এটার ব্যাখ্যা করা উত্তর আছে। হ্যাঁ, উত্তর দেখলে তুমি বুঝে যাবে কিভাবে সলভ করতে হয়। সেই রকম করে ক খ গ ঘ, হ্যাঁ, এমসিকিউ সবকিছু আমাদের এই বইতে আছে। তো দুইটা বই তোমার কাছে থাকলে আসলে খুব কম সময়ের মধ্যে তুমি প্রিপারেশনটা নিতে পারবা। ওকে, এমসিকিউটা কিভাবে আছে একটু দেখায় দিই, দাঁড়াও। এমসিকিউটা এই ক খটা তো এভাবে আছে। এমসিকিউটা হচ্ছে প্রথমে অ্যানালাইসিস একটা ছক আছে। এত চলে যাচ্ছে কেন? এই যে একটু দাঁড়াও, এই যে প্রথমে একটা অ্যানালাইসিস ছক আছে, এই যে এমসিকিউ। হ্যাঁ, অ্যানালাইসিস ছক আছে, কোন এমসিকিউ থেকে কতবার কতবার আসছে, যেটা থেকে 38 বার আসছে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সরাসরি ক্যালকুলেটর দিয়ে 38টা প্রশ্ন সলভ করা যায়। তারপর হচ্ছে 30 বার 25 বার কোন এমসিকিউ কতবার আসছে টাইপ ভিত্তিক দেওয়া আছে। তুমি যদি সেগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকে তাহলেই হবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট প্র্যাকটিস করতে হবে তাহলেই হবে। ওকে, এবার আমরা চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1 এর সিকিউ অ্যানালাইসিসে চলে যাই। এই হচ্ছে ভাই আমাদের চ্যাপ্টার 2 এর সিকিউ অ্যানালাইসিস এন্ড সাজেশন। ওকে, এখানের প্রথম টপিকটা থেকে ডেটা ট্রান্সমিশন মেথড, এখান থেকে প্রশ্ন আসছে 7 বার, এটা ইম্পর্টেন্ট, 5 স্টার দিতে পারো। হ্যাঁ, ওকে, এরপর টপিক 2 থেকে 13 বার প্রশ্ন আছে, যার মধ্যে টাইপ 1টা তুমি 5 স্টার দিতে পারো। সিমপ্লেক্স মোটামুটি তিনটাই দেখে যাবা, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর এই দুইটার তুলনামূলক আলোচনা। অর্থাৎ প্রথম দুইটা টাইপ যদি প্র্যাকটিস করতে পারো পরেরটা অটো হয়ে যাবে। তার মাধ্যম বা কেবল মাধ্যম থেকে 18 বার প্রশ্ন আসছে, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 10 এবং 4 যেটা আছে এটা। ফাইবার অপটিক্যাল কেবল এবং হইতেছে তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ এগুলার একটার আরেকটার মধ্যে তুলনামূলক আলোচনা আসবে। হ্যাঁ, ফাইবার অপটিক্যালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কাজ আমাদের সাদা বই থেকে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তরটা একটা দুইটা উত্তর মুখস্থ করলে হয়ে যাবে। হ্যাঁ, এরপরে ভাইয়া তারবিহীন মাধ্যম। আসলে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1টা থিওরিটিক্যাল চ্যাপ্টার, তো এখান থেকে উত্তর না করাটাই উত্তম। তারপরে যখন কমন একদমই না আসবে, পড়াশোনার যাদের খুব খারাপ অবস্থা, তারা এই চ্যাপ্টার থেকে উত্তর করবা। এখান থেকে কিছু জিনিস মাথায় রাখলেই হয়ে যায়। যেমন ফাইবার অপটিক্যাল কেবল, তোমরা রাস্তাঘাটে দেখছো, নিজেরা ইন্টারনেট ইউজ করো ফাইবার অপটিক্যাল দিয়ে, এক দুইবার যদি এটার বৈশিষ্ট্যটা কি, কিভাবে এটার আবরণ টাবরণ মানে বানায়, তো এই জিনিসপাতিগুলো যদি একটু মনে রাখতে পারো লিখতে পারো পরীক্ষায়। ঠিক আছে, তো এই দুইটা চ্যাপ্টার 2 এবং 1 হইতেছে হইলো একদম শেষ ভরসা, মানে যখন কোনো কিছু উত্তর করতে পারবা না তখন। তার পরবর্তীতে তারবিহীন মাধ্যম থেকে এই কয়েকটা টপিক টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এবং টাইপ 6, এই কয়েকটা যদি প্র্যাকটিস করো তাহলে ইনাফ। হ্যাঁ, তারপর বিভিন্ন প্রজন্মের মোবাইল 4G, 5G, 3G, এই জিনিসগুলা মুখস্থ রাখতে হবে। মেন কথা হলো মুখস্থ রাখবা, প্রশ্ন আসবে, কমন পড়বে, শেষ। যেগুলা দাগাচ্ছে এগুলা থেকে আসবে, জাস্ট হলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। 10টা প্রশ্ন আসছে এখান থেকে 4-5টা মুখস্থ করলে দেখবা যে হয়ে গেছে। তার পরবর্তীতে টপিক 6টা তেমন একটা ইম্পর্টেন্ট না, টপিক 7 এর টাইপ 2টা ইম্পর্টেন্ট। হাফ সম্পর্কে একটু ধারণা নিবা, মূলত ধারণা নিলেই লিখতে পারবা এই চ্যাপ্টারটাতে। ইম্পর্টেন্ট হইলো সবচেয়ে বেশি এটা, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে, লিখে রাখো, মাস্ট এখান থেকে প্রশ্ন আসবে। কোন থেকে আসবে এটা মানে এখানে সবগুলাকে ইম্পর্টেন্ট বলা যায়। হ্যাঁ,
বাস টপোলজি পড়তে হবে, রিং টপোলজি পড়তে হবে, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, প্রত্যেকটা সম্পর্কে ধারণা রাখতে হবে কোনটা আসলে কিভাবে কাজ করে। ম্যাশ টপোলজি প্রত্যেকটা ধারণা রাখলে টাইপ 7 যেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, দেখো 16 বার তুমি এটা অটো উত্তর করতে পারবা। কারণ তোমাকে বলবে এটা বা এটার মধ্যে কোনটা সুবিধাজনক, অথবা ম্যাশ এবং ট্রির মধ্যে কোনটা সুবিধাজনক, এরকম কোনটা সুবিধাজনক বেশি প্রশ্ন আসছে 16 বার। অর্থাৎ এই প্রত্যেকটা সম্পর্কে ধারণা রাখলেই কেবল তুমি টাইপ 7টা উত্তর করতে পারবা। তো এর পরবর্তীতে কি আছে, টাইপ ভিত্তিক ভাবে এই প্রশ্নগুলো আছে। তোমার কাজ আমাদের এই বই থেকে টাইপ ভিত্তিক এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তুমি দেখবা যে একটার উত্তর দিয়ে আরেকটা উত্তর হয়ে যায়, ঠিক আছে। তো একই ভাবে ক খ এমসিকিউ সবকিছু আমাদের এই বইতে আছে। আবার বারবার বলতেছি ভাই বই তোমাকে কিনতেই হবে। হ্যাঁ, বইয়ের মার্কেটিংই করতেছি অ্যাকচুয়ালি, কারণ বইটা অসম্ভব রকমের ভালো এন্ড কাজের। তো বইটা কিনলে তোমার ক্ষতি হবে না, ভালোই হবে। তো এরপর আমরা চ্যাপ্টার 1 এর সিকিউ অ্যানালাইসিসে চলে যাব। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর সিকিউ অ্যানালাইসিস এন্ড সাজেশন। এখান থেকে কি কি পড়তে হবে ভাইয়া দেখি। টপিক 1 থেকে 9 বার প্রশ্ন আসছে, কোনোটাই তেমন ইম্পর্টেন্ট না, চাইলে বাদ দিতে পারো। টপিক 2 এর এটা পড়তে হবে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে মোটামুটি ভালো টপিক। বর্তমান যুগে তো এটাই এআই এর কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাজ অনেক বেশি প্রসার হচ্ছে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে এআই থেকে। ভার্চুয়াল রিয়েলিটিটা পড়ে যাবা প্রত্যেকটা। এখানে যে কয়টা প্রযুক্তি দেখাবো প্রত্যেকটার ব্যাখ্যাটা পড়ে রাখবা, যে প্রযুক্তিটা কি, এই যে প্রযুক্তির ব্যাখ্যা করো, এখান থেকে 10 বার প্রশ্ন আসছে। তারপর ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ, কিভাবে কোন কোন জায়গায় ভার্চুয়াল রিয়েলিটি আমরা ব্যবহার করি, শিক্ষা ক্ষেত্রে, তারপরে হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে, তারপরে হচ্ছে কি বলে প্রশাসনিক কার্যক্রমে, বিমান, মানে নানান ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এটা তোমরা আমাদের বই থেকে উত্তরগুলা দেখলেই বুঝবা কিভাবে এগুলা উত্তর করতে হয়। রোবোটিক্স এর দুইটা জিনিস পড়া, রোবোটিক্স প্রযুক্তি ব্যাখ্যা এবং রোবোটিক্স এর ভূমিকা অবদান। হ্যাঁ, বোল্ড করা হচ্ছে কোনটা, ভূমিকা অবদান। এইটা 7 স্টার দাও, ভার্চুয়াল রিয়েলিটিটা। রোবোটিক্সে 5 স্টার দাও, ঠিক আছে। বায়োমেট্রিক্সটা তুমি 7 স্টার দাও। বায়োমেট্রিক্স এর কোনটা ইম্পর্টেন্ট ভাই, এই তিনটা ইম্পর্টেন্ট। একটা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি, আরেকটা হলো ফেস রিকগনিশন বা আইরিশ, আরেকটা হলো তুলনামূলক আলোচনা। এগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা, এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এরপরে আসো ভাইয়া বায়ো ইনফরমেটিক্স, খুব বেশি ইম্পর্টেন্ট না, পড়ে রাখতে পারো। হ্যাঁ, প্রযুক্তিটা কি আর ভূমিকা কি, দুইটা জিনিস পড়ে রাখলে এনাফ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাইয়া 7 স্টার দাও, এখান থেকে প্রশ্ন আসবে 6 বার এবং 5 বার, যে দুইটা থেকে আসছে, একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যাখ্যা, আর একটা হলো ভূমিকা গুরুত্ব অবদান আর তুলনামূলক আলোচনা দেয় এগুলোর মাঝে। হ্যাঁ, এরপরে ন্যানো টেকনোলজি, এটাও 7 স্টার দাও, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। 6 বার এবং 5 বার প্রশ্ন আসছে, যেহেতু প্রযুক্তি ব্যাখ্যা করো, ভূমিকা গুরুত্ব অবদান। মূলত আমি বলি এই চ্যাপ্টার থেকে এই যে ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এই কয়েকটা টপিক সম্পর্কে জাস্ট একটু ধারণা রাখবা, যেন পরীক্ষায় যেটাই আসে অবদান আসুক বা প্রযুক্তি ব্যাখ্যা করতেই বলুক, তুমি যেন সুন্দর করে উত্তর করতে পারো, দ্যাটস ইট, ঠিক আছে। এরপরে তোমার কাজ হলো আমাদের বই থেকে টাইপ ভিত্তিক এই প্রশ্নগুলো নিজে নিজে প্র্যাকটিস করা। যেটা না পারবা সেটা আমাদের সাদা বইতে উত্তর সহ দেওয়া আছে, জাস্ট প্র্যাকটিস করলেই হবে। এই ছিল ভাইয়া আজকের আমাদের বিগত 8 বছরের বোর্ড অ্যানালাইসিস এন্ড সাজেশন ক্লাস। আশা করি এই ক্লাসটি তোমরা অনেক বেশি এনজয় করেছো, অনেক বেশি ভালো লাগছে, তোমরা নোট করে ফেলছো। আর যাদের ইচ্ছা যে ভাই আমি নোট টোট করতে চাই না, সরাসরি আপনাদের গোছানো বইটাই কিনে ফেলতে চাই, তারা আমাদের এই আইসিটির সাজেশন উইথ সলভ বইটা কিনে ফেলতে পারো। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ডেমো দেখে চাইলে আজই অর্ডার করে ফেলতে পারো আমাদের এই আইসিটির সাজেশন ক্লাস সমাধান বইগুলো। ধন্যবাদ সবাইকে।